আসসালামু আলাইকুম। এই ভিডিওটাতে আমরা দেখব হচ্ছে সি প্লাস প্লাসে কীভাবে হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমরা কিছু প্রিন্ট করব কীভাবে, টার্মিনালে কীভাবে কিছু দেখাবো, আউটপুটটা কীভাবে দেখাবো। সো আগেই বলি, এই কোর্সটা বা এখানে যে ভিডিওগুলো আসবে এগুলো হচ্ছে যারা সি করছে তাদের জন্য। যারা সি করে নাই তাদের জন্য একটু ডিফিকাল্টি হতে পারে, বিকজ অনেক কিছু হয়তো স্কিপ করা হবে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিএসএ বা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম যারা শিখবেন, যেন সি প্লাস প্লাস শিখতে পারেন, এই জন্য হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, বাট আমি ট্রাই করবো অবশ্যই যেন একদম স্ক্র্যাচ থেকে হয়। সো যারা করে নাই তারাও ইনশাল্লাহ বুঝতে পারবেন, বাট একটু প্রবলেম হতে পারে। সো লেটস সি কিভাবে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা, সো প্রথম বিষয় হচ্ছে আমরা যারা সি করছি, যারা আমরা জানি যে সিতে হচ্ছে প্রিন্ট করতে হলে এই যে ইনক্লুড এটা লিখতে হয়, তারপর হচ্ছে এখানে লিখতে হচ্ছে stdio অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইল। আচ্ছা, এর মধ্যে হচ্ছে অনেকগুলো ফাইল আছে, মানে অনেকগুলো কোড ফোড লেখা আছে। যদি আমরা এখানে চলে যাই তাহলে দেখবেন একটা ফাইল আর কি। এই ফাইলটা অ্যাকচুয়ালি আমরা ইনক্লুড করলাম। সো এখানে যদি সার্চ দেই প্রিন্ট এফ, আচ্ছা তাহলে দেখবো যে আচ্ছা ভুল লিখছি, অ্যাকচুয়ালি প্রিন্ট এফ হবে, PRINTF। তো দেখবো এখানে অনেকবার অ্যাকচুয়ালি লেখা আছে, অনেকবার লেখা আছে। আচ্ছা আমরা এটা ভয়েড লিখি, সার্চ দি ভয়েড। আচ্ছা তাইলে নাই। আচ্ছা তার মানে যে প্রিন্ট না, এই প্রিন্টের একটা আমরা সিতে করছিলাম যে প্রিন্ট এফ, তার মানে এটা যে ফাংশনটি ইউজ করছিলাম, এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে ছিল, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অর্থাৎ হচ্ছে std.io। আবার স্ক্যানএফ ইউজ করতাম আমরা, এটাও কিন্তু এর মধ্যে আছে। তার মানে বুঝলাম যে আমরা সিতে হচ্ছে যে এটা লিখছিলাম, এটার পারপাস ছিল হচ্ছে এর মধ্যে ইনপুট এবং আউটপুটের জন্য যে ফাংশনগুলো আছে স্ক্যানএফ এবং হচ্ছে আমাদের প্রিন্টএফ এর মধ্যে লেখা আছে, এই জন্য এটা ইউজ করছিলাম। তারপর কি করতাম, এভাবে লিখতাম মেইন, তারপর এর মধ্যে লিখতাম কোনো কিছু প্রিন্ট করতে হলে লিখতাম প্রিন্টএফ, এর মধ্যে কিছু একটা লিখতাম। এখন যদি রান করতাম তাহলে দেখতাম এখানে আমাদের আউটপুট চলে আসতো। আচ্ছা আরেকবার রান করি, এই যে আমাদের আউটপুট চলে আসছে। এখন আমরা যদি এখানে সি প্লাস প্লাস এই কাজটা করতে চাই তাহলে জাস্ট কি করতে হবে, এই ফাইলটা রিপ্লেস করে এখানে নিয়ে আসতে হবে আইও স্ট্রিম। ওকে, আর এখানে প্রিন্টএফ এর পরিবর্তে লিখতে হবে সি আউট। আচ্ছা, সি আউট দিয়ে দুইটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা হচ্ছে লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইন যাই বলে, এটা লিখে যদি আমরা রান করি তাইলে রান হবে, রান হবে না। কেন রান হবে না, কারণ হচ্ছে আমাদের এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে, আচ্ছা প্রথমে বলি, আমরা একটুকে দেখালাম যে আমাদের আমাদের যে মানে std ডট, আচ্ছা std.io যেটা ছিল, অর্থাৎ এই যে এটা include std.io.h। আচ্ছা, এইটার মধ্যে দেখলাম কি প্রিন্টএফ, স্ক্যানএফ এবং আরো কিছু ফাংশন লেখা আছে। এখন আমাদের যে আইও স্ট্রিম না, এইটাও অনেকটা এরকম, বাট এর মধ্যে একটু ঝামেলা আছে। যদি আমরা ঢুকি, ঝামেলা বলতে আরো মানে এক্সট্রা ফ্যাসিলিটি আছে আর কি। আচ্ছা, ফ্যাসিলিটি গুলো হচ্ছে, আমি একটা কাজ করি, আচ্ছা আমরা একটু উপরে যাই, আচ্ছা এই যে এই যে এইখান থেকে দেখি, তো এখানে একটা জিনিস আছে যার নাম হচ্ছে এসটিডি। তার মানে আমরা দেখলাম, জাস্ট এটুকু দেখি যে আমরা দেখলাম এর মধ্যে এসটিডি নামে একটা জিনিস আছে এর মধ্যে, কিন্তু এর মধ্যে সিআউট নামে কিছু নাই। ওকে, দেখি তো সিআউট আছে কিনা, থাকতেও পারে। আচ্ছা আমরা দেখে ফেলি সিআউট আছে কিনা। সিআউট, সিআউট আছে, কিন্তু সিআউটটা কোথায় আছে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই যে আমাদের এসটিডি, এসটিডি শুরু, এসটিডি বিএন, এর মধ্যে কি আছে, সি ইন, সি আউট, সিইআরআর, সি লগ এবং আরও কিছু বিষয় আছে, ডব্লিউ সি ইন এবং আরও অনেকগুলো জিনিস আছে, তাই তো।
এখানে মোটামুটি শেষ, তাই তো? আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যখন নর্মালি এভাবে লিখতেছি তখন এটা আউটপুট দিতে পারতেছে না। যদি রান করি আমি, এরর, কিছুই আউটপুট আসে না। কেন? কারণ হচ্ছে যদি আমরা এই সিনটাকে অ্যাক্সেস করতে চাই, যে সিনটা আমি দেখালাম, তাহলে তার আগে তার জন্য আমাদের কি করতে হবে? আগে হচ্ছে এসটিডি এর মধ্যে যেতে হবে। এর মধ্যে যাওয়ার জন্য দুইটা এভাবে ক্লোন দিতে হবে। তার মানে আমরা এস আইওএসটির মধ্যে যা সব কিছু অ্যাক্সেস করতে পারছি, এর মধ্যে থেকে আমরা এসটিডিটাকে নিলাম, নেওয়ার পরে তার মধ্যে থেকে সি আউট আছে ওইটাকে ইউজ করলাম। তখন কি করবে? তখন পারফেক্টলি এটা আউটপুট আমাদেরকে দিয়ে দিবে। যদি আমি রান করি তখন এটা পারফেক্টলি আমাদেরকে আউটপুটে দিয়ে দিচ্ছে। এখন আমাদের যদি মনে হয় যে আমরা হচ্ছে মাল্টিপল কিছু লিখবো, অর্থাৎ আমরা আরো কিছু লেখার প্রয়োজন আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি যে এভাবে দিব, লেটস সে ওয়ার্ল্ড দিলাম, ওয়ার্ল্ড। এখন যদি রান করি তাহলে দুইটা হচ্ছে আমরা একসাথে আউটপুটে পেয়ে যাবো। সো এখন এইখানে আমাদের একটা স্পেস দরকার। তো স্পেসের জন্য আমরা আবার দুইটা এটা দিব, মানে দুইটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে এভাবে জাস্ট একটা স্পেস দিয়ে দেবো, তাহলে পারফেক্টলি এটা আমাদেরকে আউটপুটে স্পেস সহকারে আই থিঙ্ক আমাদের দিবে। সো পারফেক্টলি দিচ্ছে। সো আমরা জানি যে সিতে হচ্ছে ভ্যারিয়েবল এর যে ভ্যালুগুলো আছে এখানে অ্যাক্সেস করা যায়। সো আমরা এখানেও সেম কাজ করতে পারি। একটা ভ্যারিয়েবল নিয়ে ইন্টিজার ভ্যারিয়েবল, ইন্টিজার এ নিলাম এবং এর মধ্যে লেটসে রাখলাম হচ্ছে 100। এখন যদি এটা প্রিন্ট করাইতে চাই, এটা দেখাইতে চাই, তাহলে যে কাজটা করবো জাস্ট কিছুই না, জাস্ট এখানে এটা দিব। এখন যদি রান করি তাহলে আমরা এখানে আউটপুটটা দেখতে পারবো। এই যে আমাদের আউটপুট আসছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটা জিনিস ইউজ করতেছি যার মাধ্যমে হচ্ছে আমাদের এই যে ইনপুট ডট টিএক্সটির মাধ্যমে ইনপুট দিতে পারবো, আউটপুট ডট টিএক্সটির মাধ্যমে আউটপুট দিতে পারবো। তো এই কাজটা আমি করতেছি। সো এটা করতেছি। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তী কোনো একটা সাথে আমি দেখাই দেবো না। সো আপনারা যে কাজটাগুলো করবেন সেটা হচ্ছে এই টার্মিনালের মাধ্যমে হয়তো করবেন। আপনারা জানেন, যারা সি করতেছেন তারা অবশ্যই জানেন। আর এটা হয়তো দেখাই দেবো না এক সময়। আচ্ছা, সো এটা ছিল এভাবে। এখন আমাদের হয়তো প্রয়োজন হতে পারে যে আমরা একটি স্ট্রিং লিখবো, বা এভাবে লিখবো যে আই আই লাভ নাম্বার এ। আচ্ছা, তার মানে আমরা চাচ্ছি যে কিছু একটা লিখবো, লেখার পর আমরা ভ্যারিয়েবলটার ভ্যালুটাও দিব। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি। এখন যদি রান করি তাহলে কি হবে? আই লাভ নাম্বার 100 এভাবে। সো এইগুলো ছিল আমাদের বেসিক বিষয়গুলো, কিভাবে আমরা প্রিন্ট করতে পারি। এবং এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে অবশ্যই এখান থেকে আপনারা বেসিক এবং অ্যাডভান্স বলা যায় ক্লাস অবজেক্ট সহ যেগুলো আছে ওইগুলো আপনারা শিখতে পারবেন। এবং ইনশাল্লাহ ওইগুলো মেনলি ফলো করলে হচ্ছে আপনার ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শেখার জন্য আপনি মোটামুটি প্রিপেয়ার হয়ে যাবেন।